আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আবার আমরা চলে আসি অ্যাডভোকেট নূপুর ম্যাডামের চেম্বারে। আজকের আইনি জিজ্ঞাসাটা হচ্ছে, এটা অনেকেরই থাকে, সমাজে অনেক মানুষের এই আইনি জিজ্ঞাসাটা আছে। আজকের আইনি জিজ্ঞাসাটা ম্যাডাম, যে কোনো ব্যক্তির যদি একমাত্র কন্যা সন্তান বা শুধুই কন্যা সন্তান থাকে, তখন তার সম্পত্তিটা শুধু একমাত্র কন্যা সন্তান বা কন্যা সন্তানদেরকে শুধু দিয়ে দিতে পারবে কিনা, আর শুধু কন্যা সন্তানরাই এই সম্পত্তির হকদার কিনা। খুব সুন্দর কোশ্চেন করেছেন। কারণ এই যে কে কতটুকু সম্পত্তি পাবে এই জিনিসটা নিয়েই অনেকের ভিতরে সন্দেহ। আমি সম্পূর্ণ সম্পত্তি পাবো, একমাত্র কন্যা সন্তান আছি, বা শুধুমাত্র মেয়েরা আছে, পুত্র সন্তান নেই, এটা নিয়ে অনেক আলোচনা চলে। বাংলাদেশের মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যদি কোনো মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তান থাকে, পুত্র সন্তান যদি না থাকে, সেক্ষেত্রে যে কন্যা সন্তান তার যে ওই মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে, মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। আর অবশিষ্ট যে সম্পত্তিগুলো আছে উত্তরাধিকারীদের ভিতরে বন্টিত হবে। যে অবশিষ্ট যে ওয়ারিশগণ আছে তাদের ভিতরে, যেমন ভাই, ভাতিজা, পিতামাতা, এরা যদি জীবিত থাকে তাদের বরাবরে অর্পিত হবে। এজন্য একমাত্র কন্যা সন্তান তার পিতামাতার সমস্ত সম্পত্তি কখনোই পাবে না। যদি একমাত্র কন্যা সন্তান হয় সেক্ষেত্রে মোট সম্পত্তির পাবে অর্ধেক। আর যদি একাধিক হয় 3/1 পাবে মুসলিম ফারায়েজ অনুযায়ী, যা বাংলাদেশের মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী তিনি সম্পত্তি পাবে। জি, ধন্যবাদ ম্যাডাম। তা এখন ওই পিতা যদি কখনো চিন্তা করে এরকম যে আমার একমাত্র কন্যা সন্তান বা একাধিক কন্যা সন্তানকে আমি আমার সম্পত্তি দিয়ে যাব, আমার এই সম্পত্তি অন্য কেউ কাউকে দিব না বা কেউ জি, ভুক্তকর করবে না, এই ক্ষেত্রে কি করা যেতে পারে? খুব সুন্দর পদ্ধতিটা কি কোশ্চেন হবে? করেছেন। যে এক্ষেত্রে খুব সহজ, আমরা যদি মনে করি যে আমার সম্পত্তি আমার অন্য যে ওয়ারিসদের তাদেরকে দিব না, তখন বাবার জীবদ্দশায় তিনি তার সমস্ত সম্পত্তি কন্যাদের হেবা করে দিতে পারেন। হেবা করে দিলে তার মৃত্যুর পরে তার মেয়েরাই পাবে, অন্য যে ওয়ারিশগণ আছে তারা সেই সম্পত্তি পাবে না। এটা হলো সহজ উপায়। যদি কন্যা সন্তানদের হেবা করে দিয়ে যায় সমস্ত সম্পত্তি, সেক্ষেত্রে পিতামাতার সমস্ত সম্পত্তি পাবে ওই কন্যা সন্তানেরা। জি, ধন্যবাদ ম্যাডাম। আজকে লাস্ট কোশ্চেন আপনার জন্য, সেটা হচ্ছে যে এই বাবা যে তার সম্পত্তি তার সন্তানকে, কন্যা সন্তানকে হেবা করে দিয়ে দিল, জি, এখন কি এই সম্পত্তি সে বুক দখল বা ক্রয় বিক্রয় কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে কিনা? এখন আমাদের সমাজে প্রচলিত সন্তানেদের যদি সম্পত্তি লিখে দেয়, সেক্ষেত্রে ওই সন্তানেরা অনেক সময় বাবা মাকেও জিজ্ঞাসা করে না, ভরণ পোষণ দেয় না। আম, যে এক্ষেত্রে কি করতে পারে, যে হেবা দেওয়ার পরে বাবা বা মা যে পাওয়ার অফ অ্যাটর্নি করে তার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগ দখল, ক্রয় বিক্রয় সমস্ত কিছুর জন্য তিনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিলে ওই তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ করতে পারবে। মারা যাওয়ার পরে মেয়েরা যা অবশিষ্ট থাকবে সম্পত্তি তাই ভোগ দখল করবে। তাই হেবা করার পরে পাওয়ার অফ অ্যাটর্নি আমুকটার যদি নেয়, সেক্ষেত্রে বাবার জীবদ্দশায় বা মায়ের জীবদ্দশায় ওই সম্পত্তি তারাই ভোগ করতে পারবে। সেক্ষেত্রে সন্তানদের উপরে নির্ভরশীল হতে হবে না। তারা সম্পত্তি পেয়েছে, এখন বাবা মাকে জিজ্ঞাসা করবে না, ভরণ পোষণ দিবে না, এগুলো নিয়ে টেনশন থাকবে না। এই বিষয় সম্পর্কে অনেকেই জানে না। আজকের আমার এই পর্বটির মাধ্যমে অনেকেই বিষয়টি ক্লিয়ার হবে, যে হেবা দেওয়ার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তার জীবদ্দশায় সম্পত্তি ভোগ দখল, ক্রয় বিক্রয়, হস্তান্তর করতে পারবে। জি, ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর আইনি পরামর্শ দিয়েছেন এবং ভবিষ্যতে এরকম আইনি পরামর্শ দিয়ে মানুষকে সহযোগিতা করবেন। আপনাকেও ধন্যবাদ, খুব সুন্দর আসসালামু কোশ্চেন আলাইকুম। করেছেন বর্তমান সাম্প্রতিক সময়ের জন্য।